দেশি হাঁসের মাংস ভুনা খেতে কিন্তু দারুণ মজা, আর সাথে যদি হয় চালের রুটি, কোনো কথাই হবে না বস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। গত শুক্রবার শবে বরাতের দিন আমি অন্য কিছুই করিনি, হাঁসের মাংস ভুনা করেছিলাম আর চালের রুটি বানিয়েছিলাম। আমার ছেলেদের বাবা চালের রুটি আর হাঁসের মাংস খুবই পছন্দ করে, ছেলেও পছন্দ করে, তাই আর কি মিষ্টি জিনিস কেউ খেতে চায় না। আর আমরা শবে বরাতের দিন হালুয়া বানাইও না, কারণ এগুলো কষ্টের কাজ, নামাজের দিন না করাই উত্তম, এজন্য আমরা সেদিন করি না। তো হাঁসটা আমি প্রথমে কি করেছি, একটু চুলায় ছ্যাঁকা দিয়ে নিয়েছি, কারণ হাঁসের মাংসে একটু পশম থাকে উপরে চামড়ায়, এটা যদি না পুড়িয়ে নেওয়া হয় তাহলে চামড়ার পশমটা দেখা যায়। তারপরে হচ্ছে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি মাংসটা হাতে মাখিয়ে বসিয়েছি। সব মশলা একসাথে দিয়ে হাতে ভালো করে মেখে নিয়ে একদম সুন্দর করে মেখে বসিয়ে দিয়েছি। তো আসলে বা আমাদের বরিশাল এলাকার আর কি, বরিশাল পটুয়াখালী এলাকার বিশেষ করে ছেলেদের চালের রুটিটা এত পছন্দ, মানে কি বলবো, এমন কোনো ছেলে মানুষ, পুরুষ মানুষ নেই যে বলবে যে আমার চালের রুটি পছন্দ না। আমার চালের রুটি তেমন একটা আহামরি অনেক বেশি পছন্দ না, তবে দু এক পিস খেতে পারি, ভালো লাগে। যদি একটু রুটিটা নরম হয়, ফুলা ফুলা হয়, তাহলে খেতে পারি, মজা লাগে। এর বেশি খেতে পারবো না। কিন্তু বরিশাল পটুয়াখালী এলাকার ছেলেদের এতটাই পছন্দ, মানে এটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী খাবার, বিখ্যাত চালের রুটি, সাথে গরুর মাংস ভুনা বা খাসির মাংস বা হাঁসের মাংস, মুরগির মাংসও হয়, এগুলো দিয়ে চাল রুটি এরা খুব পছন্দ করে। আর হ্যাঁ, চিতই পিঠা, ভেজা ভেজা চিতই পিঠা, মানে রসের পিঠার থেকে বেশি কিন্তু পছন্দ করে এরা হচ্ছে মাংস দিয়ে খেতে। হাঁস, গরু, ছাগল, মুরগি, যে কোনো একটা মাংস দিয়ে বেশি পছন্দ করে চিতই পিঠাটা খেতে। কিন্তু আমাদের হচ্ছে রসের পিঠা, ভিজা পিঠাটা খুব কম খায় একবার দুইবার, কিন্তু চিতই পিঠাটা বা চালের রুটি এগুলো কিন্তু বেশিরভাগ হচ্ছে মাংস দিয়েই বেশি পছন্দ করে। আবার আমাদের ওদিকে একটা ঝোল রান্না করে চিংড়ি মাছ এবং নারিকেল বাটা দিয়ে, তোমাদের কেউ খায় কি না জানি না। চিংড়ি মাছ আর নারিকেল বাটা দিয়ে মানে একটা ঝোল করে, শুধু ঝোল, এটার মধ্যে আর কিছু থাকে না, ওই ঝোলটা দিয়েও কিন্তু চালের রুটি খুব পছন্দ করে। তো আমার মাংস, হাঁসের মাংস অনেকটাই হয়ে গেছে, আমি কষিয়ে পানি দিয়ে দিয়েছি, তারপরে সিদ্ধ হওয়ার জন্য সময় দিয়েছিলাম, তারপরে 4টা রসুন দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখো আমার হাঁসের মাংসটা প্রায় অলমোস্ট রান্না হয়ে গেছে। তো আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এ হচ্ছে আমার হাঁসের মাংস ভুনা রান্না শেষ, কমপ্লিট। তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আর সাথে হচ্ছে যে চালের রুটি নিয়েছিলাম, চালের রুটি বানিয়েছিলাম। আর তোমরা তো এর আগে ভিডিওটা দেখেছিলে যে আমি কেটে কেটে এক্সারসাইজ করেছিলাম। সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আমি আসলে রান্নার রেসিপিটা দিলাম না, তোমাদের সাথে একটু আজকে গল্প করলাম, কথা বললাম, এটাই আর কি, ভালো লাগলো। তো আমার রুটি বানানো শেষ, সবাই ভালো থাকবে, সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।